নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই দেখো, আমার গাছের ডালগুলো সব এদিকে ঝুঁকে গেছে, মানে ওলট পালট হয়ে গেছে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, কাল রাতে তো রীতিমতন তাণ্ডব চলেছে। অনেক রাত থেকে, জানো তো, প্রায় 1টা-2টোর সময় থেকে এরকম মানে রীতিমতন তাণ্ডব চলেছে। আর এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু এখনও থামেনি, তবে এখন তেজটা অনেকটাই কম। সব বাসি কাজ সেরে এবার চলে এসছি আমি কিচেনে। আমার ছেলের তো স্কুল খুলে গেছে, ছেলে আজকে স্কুলে যাবে, যদিও ঝড় বৃষ্টি হচ্ছে। বাচ্চাদের হয়েছে যত রকমের সমস্যা, প্রচণ্ড গরম, সে গরমে ঘরেই টেকা যায় না, আর স্কুলে কি যাবে। তাই স্কুলটা ছুটি থাকে, সামার ভ্যাকেশানে বাড়িতেই থাকে। আবার যেই সামার ভ্যাকেশানটা শেষ হলো, গরমটা একটু কমবে, আর সেই সময় শুরু হয়ে যায় বৃষ্টি। এইবার এই বৃষ্টির মধ্যেই স্কুলে যেতে হবে, স্কুলে না গেলেই নয়, সামনেই পরীক্ষা। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসবো এবার। আমার ব্রেকফাস্ট আজকে পান্তা ভাত। আমি একটুখানি করে নিয়েছি ডিম অমলেট, আর তার সাথে একটু আলুর চোখা, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে মশলাপাতি দিয়ে একটু সিদ্ধ আলুটাকে নেড়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটু মুড়ি। পান্তা ভাতে মুড়ি ছাড়া আমার কিন্তু একটুও জমে না, মুড়ি আমার চাই। আমার ব্রেকফাস্ট একদম রেডি। উফ, দারুণ টেস্টি ব্রেকফাস্ট। এইবার বানাচ্ছি ছেলের টিফিন। আজকে বাবাইকে দিয়ে দেবো ইডলি। আমি কাল রাতেই ব্যাটার বানিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি স্টিমে বসাবো। আগে ইডলির ট্রেটাকে সামান্য একটুখানি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এইবার ব্যাটার দিয়ে দিচ্ছি। জলও ফুটে গেছে, এবার আমি ট্রেটা বসিয়ে দেবো। হয়ে গেছে ইডলি, দেখো কি সুন্দর ফ্লপি হয়েছে। আর আমার ছেলে কিন্তু খুব ভালো খায়। চাটনি দিয়ে দেবো না, কোকোনাট চাটনি বা কোনো চাটনি দিয়ে দিলে সেটা একটু গন্ধ হয়ে যাবে, যেহেতু ওদের টিফিন আওয়ারটা হয় সেই 2:30-টের দিকে। তো যে কারণে আমি চাটনি দেবো না, আজকে আমি একটুখানি ওকে কেচাপ দিয়ে দেবো, টমেটো কেচাপ দিয়ে দেবো। ও খুব ভালো খাবে, ইডলি এমনিতেই ও খুব ভালো খায়। এই দেখো কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, দারুণ ইডলি হয়েছে। এবার তুলে নিই সবগুলো। হয়ে গেছে, প্যাকিং করে রাখলাম ওর টিফিন। এই দেখো, টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি জানি এর একটুও ফেরত আসবে না, সবটাই ও ফিনিশ করবে। ও আর ওর বন্ধুরা সবাই মিলে একসাথে টিফিন করে। এই দেখো বৃষ্টির তাণ্ডবে, একটুখানি জানলাটা খুলেছিলাম কি পুরো জল এসে, মানে বৃষ্টির ছাট এসে জায়গাটাকে ভিজিয়ে দিয়েছে। মুছে নিচ্ছি। এবার ছেলেও গেছে রেডি হতে, ও এখন রেডি হবে। আর আমি এদিকে আজকে আমার সমস্ত ফ্লোর ম্যাট কটাকে ধুয়ে দেবো। যদিও বৃষ্টি হচ্ছে, কিছু করার নেই, কিন্তু ধুয়ে দিতে হবে, আজকে ধুয়ে দেবো। যাই হোক, 2-3 দিন বসে শুকোবে আমি জানি। যাই হোক, সবগুলোকে আগে এক জায়গায় করে নিই। দুটো বাথরুমের সামনে থাকে, একটা বেডরুমে থাকে, একটা মেইন ডোরের সামনে থাকে, আবার একটা ব্যালকানিতে থাকে। সব কটাকে এক জায়গায় আগে করে নিই। পাপোশগুলো আমার একবারই ধোয়া হয়, মানে মাসে একবারই আমি ধুই। প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার সময় ভালো করে ঝেড়ে পাতি, কিন্তু ধোয়া হয় না আমার প্রায় দিন, আমার ধোয়া হয় মাসে একদিন। তো নিয়ে নিলাম সবগুলোকে। এইবার এইগুলোর গতি করতে হবে। এইগুলোকে কি করব, প্রথমে আমি সার্ফের জলে এগুলোকে ভিজিয়ে রাখবো বেশ কিছু সময়ের জন্য। আগে সার্ফের জলটাকে গুলে নিই। বেশ খানিকটা সার্ফ নিয়ে নিলাম। এইবার জল দিচ্ছি, ভালো করে সার্ফটা গুলে নেব। এইবার একে একে সবকটাকে ভালো করে ভেজাবো। যেগুলো সুতোর তৈরি, সুতোর পাপোশগুলোকে আগে নিয়ে নিচ্ছি, এগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এবার সুতির পাপোশ কটাকে আলাদা করে নিচ্ছি, ওগুলোকে আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এবার ওই সার্ফের জলটা দিয়ে আমি এই ম্যাটটাকে, প্লাস্টিকের ম্যাটটাকে ভালো করে ভেজাবো। প্লাস্টিকের ম্যাটের উপরে ওই সার্ফের জলটা আমি ভালো করে ছিটিয়ে দেবো।
হয়ে গেল সবগুলোকে ভালো করে সার্ফের জলে ভেজানো। এইবার আমি হাত মুখ ধুয়ে যাই। এদিকে বাবাইও পুরো রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এবার ওকে গিয়ে বাসে তুলে দিয়ে আসি, টাইম হয়ে গেছে বাস আসার। এক সেট পাপোশ তুলে ধুতে নিলাম, তো এবার আর এক সেট তো পাততে হবে। এইগুলো সব ধুয়ে কাচা সুন্দর রাখা ছিল, সেইগুলোকে আবার বার করলাম। এটা মেইন ডোরের সামনে রাখলাম। এবার এই সেম আছে দুটো, একটা টয়লেটের সামনে, একটা বাথরুমের সামনে রাখবো। চলে এসেছি বাবাইকে নিয়ে নিচে। দেখো ওকে তো রেইনকোট পরিয়ে দিয়েছি। কি বৃষ্টি হচ্ছে দেখো, কিভাবে সামনেটা জল জমে গেছে। এই রকম বৃষ্টির মধ্যেই এই জল ডিঙিয়েই সব বাচ্চারা স্কুলে যাচ্ছে। সব বাচ্চারা যখনই সামার ভ্যাকেশনের পরে স্কুলটা খোলে এরকম ঝড় বৃষ্টি চালু থাকে এখানে। আর ঝড় বৃষ্টি মানে একবার শুরু হলো মানে চলতে থাকবে একদম সেই পুজোর আগে পর্যন্ত। দেখো সব স্কুলের বাসগুলো একে একে বেরোচ্ছে। এইবার চলে এসছে বাবাইয়ের স্কুল বাস। বাসটা ওদিকে যাচ্ছে, ওখান থেকে ইউটার্ন নিয়ে এদিকে আসবে। ওকে ততক্ষণ ওই পারে নিয়ে যাই। রাস্তার যত নোংরা জল, কিচ্ছু করার নেই, ওই জল ডিঙিয়েই আমরা এসে দাঁড়ালাম। এইবার বাসটা ইউটার্ন নিয়ে আসছে। দেখো এখানে সব বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে ওদের স্কুলের 4 জন স্টুডেন্ট ওঠে, আর অন্যান্য স্কুলেরও বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে। উঠে গেল বাসে। বাবাই তো স্কুলে রওনা দিয়ে দিল। আমি এবার ঘরে এসে আমার কাজে হাত লাগালাম। এইবার এই পাপোশগুলোকে সবগুলোকে ভালো করে ধুতে হবে। তো এগুলোকে কি করব, যেগুলো সব সুন্দর করে সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কিছুক্ষণ সার্ফের জলে ভিজে গেছে। এইবার ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ নিয়ে খুব ভালো করে এগুলোকে ডলে ডলে পরিষ্কার করতে হবে। আর ব্রাশ দিয়ে না ডললে এর নোংরাগুলো ভালো করে কিন্তু বেরোয় না। তাই অনেকক্ষণ সার্ফে ভিজিয়ে রাখার পরে আমি এরকম ব্রাশ দিয়ে খুব ভালো করে ডলে নিই। ঘর পরিষ্কার রাখতে পাপোশ কিন্তু পরিষ্কার রাখা খুব দরকার। পাপোশগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে সেই পাপোশ থেকেই ঘর আরও বেশি নোংরা হয়ে যায়। আর পাপোশ তো ভীষণ ইম্পর্টেন্ট না, পাপোশে পা মুছে আমরা খাটে উঠি, তাহলে পাপোশটা পরিষ্কার রাখতেই হবে। আবার ওই পাপোশে পা মুছে আমরা ঘরে ঢুকি, তাহলে ওই পাপোশটা কীরকম নোংরা হয়ে থাকে, মেইন ডোরের পাপোশটা। তো এগুলোকে প্রতিদিন আমি খুব ভালো করে ঝেড়ে তারপরে পাতি। আর মাসে একদিন খুব ভালো করে এর ধোলাই হয়, একদম রোগড়ে রোগড়ে এর ধোলাই করে একে একদম পরিষ্কার করে তারপরে ভালো করে শুকিয়ে নিই। এখন তো আর ভালো করে শুকাবো কি করে, যাই হোক রোদ তো নেই, এই বৃষ্টির মধ্যেই আমাকে মেলে রাখতে হবে। ওই যে কয়দিন বসে শুকায়, জানি 3-4 দিন লাগবে শুকোতে। বাবাই ওই কদিন ঘরে ছিল, ভালোই হয়েছিল। এই ওকে বকতাম, ওর সাথে বকবক করতাম, এই মানে ওর পিছনে চিৎকার চেঁচামেচি করে আমার দিনটা বেশ কেটে যেত। আর এখন ও চলে গেল স্কুলে, এইবার সারা দিন আমি একা। আর তো সেই ফিরবে সন্ধে 6:30টায়, তার আগে পর্যন্ত পুরো আমি একা। যাই হোক এখন এই টুকটুক করে কাজগুলো সব সারবো। কাজগুলো সারতে সারতে অনেকটা সময় চলে যাবে, যদিও আমি 2:30টার মধ্যে ফ্রি হয়েই যাব। তো ভালো লাগে না একা একা, কিছু করার নেই, ওকে তো স্কুলে যেতেই হবে, তাই না? এই দেখো পাপোশ যে খুব ভালো করে রগড়ানো হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ। একদম সেই সুতোগুলো উঠে এসছে দেখো। আর ব্রাশ খুব সহজে পরিষ্কার হয়ে যাবে, একটুখানি ঝাঁকি মারলেই কিন্তু ওগুলো সব বেরিয়ে আসছে। তো পাপোশকে রগড়ানো তো হয়ে গেছে, বেশ ভালো করে ব্রাশ দিয়ে ঘষা তো হয়ে গেছে। এইবার হচ্ছে ধোলাইয়ের পালা। এবার খুব ভালো করে আমি ধুয়ে নেব পাপোশগুলোকে। তবে তার আগে আমার এই ব্যালকনির ম্যাটটাকেও পরিষ্কার করতে হবে। এইটা ব্রাশ দিয়ে ডলে খুব একটা লাভ হবে না, এটাকে বারবার করে ঝাঁকাতে হবে, মানে উল্টো করে এটাকে যত বেশি আমি ঝাঁকবো তত বেশি এর ভেতরে নোংরাগুলো বেরিয়ে আসবে। কারণ সার্ফের জলে তো ভেজানো ছিলই, আর এই যে সার্ফের জল এক্সট্রা ছিল সেইগুলোকে ঢেলে দিয়েই আমি ডলে নিচ্ছি। এই যে এটাতে ঝাঁকানিতেই এই নোংরাটা বেশি ভালো বেরোবে, ব্রাশ দিয়ে ঘষায় খুব একটা লাভ হয় না। এবার সব কটা পাপোশ ভালো করে ধুয়ে নেব।
এই জলটা দেখলেই টের পাওয়া যাচ্ছে বেশ ভালো নোংরা বেরিয়েছে। এবার আবার 1 গামলা ভালো জল ভরে নিয়ে তাতে আবার ভালো করে ধুয়ে নেব। হয়ে গেল ধোয়া, সবকটা ধোয়া হয়ে গেছে। এইবার এগুলোকে আমি বালতি ভরে নিয়ে যাই, নিয়ে গিয়ে মেলি। এখন বৃষ্টিটা থেমেছে, জানো তো, বৃষ্টিটা এখন থেমেছে। এবার জানলায় আমি মেলে দেব, দেখি যতটা জল ঝরে আর কি। বৃষ্টি থামলেও মেঘলা কিন্তু কাটেনি, আকাশ মেঘলা হয়ে রয়েছে। দেখো আগের কিছু জামা কাপড় মেলা ছিল, কিচ্ছু শুকোচ্ছে না। যাই হোক, এগুলোকেও মেলে দিই, জলটা তো ঝরুক। হয়ে গেছে সব কটাকে মেলে দেওয়া। দেখো একটার উপরে একটা করে মেলে দিয়েছি। কি করব, এইভাবেই জলটা ঝরুক। জল ঝরে গেলে 1-2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এই বর্ষাকালে সত্যি জামা কাপড় শুকানো নিয়ে কি কষ্ট, বিশেষ করে এখানে মুম্বাইয়ের লোকেদের তো ভীষণ কষ্ট। যাদের কাছে ওয়াশিং মেশিন নেই তারা হাড়ে হাড়ে টের পায় যে বর্ষাকালে জামা কাপড় শুকানোর কি জ্বালা। যেমন আমি, আমার ওয়াশিং মেশিন তো এখানে নেই, বাড়িতে আছে, সেটা পড়ে আছে, সেটা ইউজ হয় না। আর আমার কাছে এখানে নেই, আর এখানে সত্যিই খুব দরকার ছিল। যাই হোক, নেই যখন আর কিছু করার নেই। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। টাটা।